সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের চাক ভাজির একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার সময় একটু কচি লাউ আর চিকন সাইজের লাউটা নেবেন, তাহলে চাকগুলো ছোট হবে, দেখতেও ভালো লাগবে আর সহজেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি লাউটা কেটে নিব। আমি লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাকগুলো এরকম মিডিয়াম করে কেটে নিতে হবে, বেশি মোটাও না আর বেশি চিকনও না। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে লাউয়ের চাকগুলোকে কেচিয়ে নিব। এভাবে কেচিয়ে নিলে সহজে চাকের মধ্যে হলুদ, লবণ, মরিচ ঢুকে যায় আর রান্নার পর খেতে ভালো লাগে। আমি সবগুলো চাকি কেচিয়ে নিয়েছি। আর এখন আমি এতে আধা চা চামচ পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ অনুসারে লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে এখন আমি সমস্ত উপকরণ ভালো করে লাউয়ের চাকের সাথে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন চাকের প্রতিটা অংশে হলুদ লবণ ভালো করে মিক্সড হয়ে যায়। আমার সবগুলো চাকে ভালো করে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো মাখানো হয়ে গিয়েছে। এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। এখন প্যানের চারপাশে তেলটা ছড়িয়ে দিলাম। আর 10 মিনিট পর তেলটা এখন গরম হয়ে আসলে লাউয়ের চাকগুলো তেলে দিয়ে আমি ভেজে নিব। লাউয়ের চাকগুলো যখন তেলে দিবেন তখন একটু সাবধানতার সাথে দিবেন, না হলে তেলটা ছুটে গায়ে লেগে যাবে। এখন আমি সবগুলো চাক দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা উঠিয়ে এখন আমি চাকগুলোকে উল্টে দিব। যখন অপর পাশটা এরকম হালকা ব্রাউন করে ভাজা হবে তখন চাকগুলোকে উল্টিয়ে দিতে হবে। আর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এ কারণে, তাতে চাকগুলো সহজেই ভালো করে ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবে। আমি সবগুলো চাকি উল্টে দিলাম। এখন আবারও আমি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন আমি ঢাকনা উঠিয়ে এই চাকগুলোকে অপর পাশটা ভাজা হয়েছে কিনা চেক করে নিব। আমি একটা লাউয়ের চাক উল্টিয়ে চেক করে নিলাম। অপর পাশটাও এ পাশের মতো সুন্দর হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আর চাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাকগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো চাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর কি অসাধারণ লোভনীয় লাউয়ের চাক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।